খাদ্য বর্জ্য থেকে তৈরি হচ্ছে বিমানের জ্বালানি এবং প্রোটিন। অভিনব এই কর্মযজ্ঞ চলছে দুবাইয়ে। উদ্যোক্তারা বলছেন বিশ্বজুড়ে পরিবেশগত সমস্যা সমাধানে ভূমিকা রাখবে এই উদ্যোগ। খাদ্যের যোগানে প্রতিদিনই বিশ্বজুড়ে নষ্ট হয় কয়েক লাখ টন শাকসবজি ও ফলমূল। হিসাব বলছে বিশ্বব্যাপী উৎপাদিত খাদ্যের 1/3 নষ্ট হয়ে যায়। এসব উচ্ছিষ্ট পরিবেশ দূষণ মানুষের রোগবালাই সৃষ্টি ছাড়াও মারাত্মক প্রভাব ফেলে পরিবেশ প্রকৃতিতে। তাই পরিবেশ সুরক্ষায় অভিনব এক উদ্যোগ নিয়েছে আবুধাবির একটি বেসরকারি সংস্থা। খাদ্য বর্জ্য থেকে তৈরি করছে জৈব জ্বালানি। এই প্রক্রিয়ায় মরুর বুকে তৈরি করা হয়েছে একটি গবেষণাগার। সেখানে কিছু পোকামাকড় ও কালো সৈনিক মাছের কৃত্রিম প্রজননে প্রাথমিকভাবে তৈরি হচ্ছে জ্বালানি ও প্রোটিন। It's called the black soldier fly. It's a beneficial insect that eats enormous. কালো এই সৈনিক মাছি খুবই উপকারী। এটি প্রচুর পরিমাণে বর্জ্য খায়। মাত্র 10 দিনে এদের ওজন 500 গুণ বাড়ে। পরে এদের দেহ থেকে আমরা প্রোটিন ও তেল বের করি। And we extract protein and oil. সংগৃহীত প্রোটিন থেকে তৈরি করা হয় মাছ ও মুরগি সহ পশু খাদ্য এবং তেল থেকে তৈরি করা হয় বিমানের টেকসই জ্বালানি। We recover them in those wood stacks. আমরা কাঠের স্তূপগুলি পুনরুদ্ধার এবং হ্যাসিং করি। পরে ডিম থেকে ছোট লার্ভা বের করি। এই স্ক্রু প্রেস মেশিন প্রোটিন থেকে তেল আলাদা করে। That will separate the oil. গবেষকরা বলছেন খাদ্য বর্জ্যের পুনর্ব্যবহার, বিকল্প জ্বালানির উৎস এবং পরিবেশ সুরক্ষায় পথ দেখাবে এই উদ্যোগ। মামুন উর রশিদ, চ্যানেল 24।